সুরাকা ইবনে মালিক ছিলেন তার কওমের হাতে গোনা কয়েকজন বীর সাহসীদের মধ্যে অন্যতম সেরা যোদ্ধা। উঁচু লম্বা বিশাল আকৃতির দেহ ও মাথা বিশিষ্ট, পদচিহ্ন বিশেষজ্ঞ এবং মরুপথের সব ধরনের কষ্টের সঙ্গে পরিচিত ও অভিজ্ঞ ঘোড়সাওয়ার। সর্বোপরি তিনি ছিলেন একজন জ্ঞানী, বিচক্ষণ ও প্রতিভাধর কবি। একই সঙ্গে তার ঘোড়াটিও ছিল আরবের বিখ্যাত ও শ্রেষ্ঠ জাতের দামি ও প্রশিক্ষিত। সুরাকা রাস্তা অতিক্রম করতে থাকলেন সর্বোচ্চ গতিতে ঘোড়া চালিয়ে, কিন্তু সামান্য কিছু দূর যেতে না যেতেই তার ঘোড়া হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেল। তিনি ছিটকে পড়লেন অনেকটা দূরে। ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বললেন, আরে পোড়া কপাল, এ কি সর্বনাশা কাণ্ড। তিনি বিষয়টাকে রীতিমতো কুলক্ষণের ইঙ্গিত মেনে নিয়ে ভয় পেয়ে গেলেন। আবার ঘোড়ায় চড়ে মনের মধ্যে খটকা নিয়ে আবারও দ্রুত গতিতে ঘোড়া ছোটালেন, কিন্তু আবারও ঘোড়া আছাড় খেল। তার মনের খটকা, অজানা আশঙ্কাটা দৃঢ় হয়ে গেল। তার মন বলতে লাগলো কোনো একটা বিপদ আসন্ন। তিনি একবার ভাবলেন, বিপদ আশঙ্কা মাথায় নিয়ে আর সামনে না গিয়ে বরং ফিরে চলে যাই। যাই করেও তার আর ফিরে যাওয়া হলো না। 100 দামি উট যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। সুরাকার আর ফেরা হলো না। আবারও ঘোড়ার পিঠে চড়ে বসলেন। বেশি দূর যেতে হলো না। তিনি দেখতে পেলেন মুহাম্মদ ও তার সঙ্গীদের। তিনি হাত বাড়ালেন তীরের দিকে, কিন্তু একই হলো, তার হাতখানা সেখানে স্থির ও অচল হয়ে রইল। এরপর বিস্মিত হয়ে দেখলেন ঘোড়ার পা সবগুলোই মাটির মধ্যে অনেকখানি ডুবে গেছে, আর ভীষণ কালো ধোঁয়ায় তার সামনে সবকিছু অস্পষ্ট হয়ে গেছে। কিছুই আর দেখতে পাচ্ছেন না। তিনি চাবুক মেরে ঘোড়াকে হাঁক দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। ঘোড়া একটু নড়ল না। মনে হলো যেন ঘোড়ার পাগুলো মাটির মধ্যে পেরেক মেরে আটকে রাখা হয়েছে। তিনি নিশ্চিত হলেন যে বড় বিপদে আটকা পড়েছেন। সুতরাং উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন, এই যে আপনারা দুজন শুনুন, দয়া করে আমার জন্য আর এই ঘোড়ার জন্য আপনাদের প্রভুর কাছে দোয়া করুন, যেন আমার হাত সচল হয় এবং ঘোড়া চলতে সক্ষম হয়। আমি কথা দিচ্ছি আপনাদের আর অনুসরণ করব না। লোকটির করুণ আর্তনাদ শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে ও তার ঘোড়াটিকে স্বাভাবিক করে দিলেন। ঘোড়া চালিয়ে তিনি উল্টো পথে যেতে শুরু করলেন, কিন্তু একটু পরে সুরাকা সবকিছু ভুলে গেল। 100 উটের বিরাট পুরস্কারের লোভে আবারও মাথাচাড়া দিয়ে উঠল তার মনে। দিক পরিবর্তন করে আবারও অগ্রসর হতে লাগলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কিন্তু দেখা গেল এবার পূর্বের চেয়ে আরও বেশি পরিমাণ ঘোড়ার পা মাটিতে ডেবে গেল। তার শরীর নিস্তেজ হতে থাকল। তিনি আবারও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিনতি করতে লাগলেন। তিনি কাতর ভাষায় বললেন, লোভের বশে আমি আবার ফিরে এসেছিলাম। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমার কাছে যা যা আছে, খাদ্য, পানি ও অস্ত্র, সব আপনারা নিয়ে নিন। এছাড়াও আপনারা আমার জন্য দোয়া করতে রাজি হলে আমি অঙ্গীকার করছি, আপনাদের ধরার জন্য আরও যারা পিছনে আছে আমি সকলকেই ফিরিয়ে দেব। সুরাকার কথার উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পাথেও আমাদের কোনো প্রয়োজন নেই, তুমি শুধু সেই লোকগুলোকে ফিরিয়ে দিও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সুরাকার জন্য দোয়া করলেন। তার দুয়ার পরপরই ঘোড়ার পা মুক্ত হলো এবং চলতে শুরু করে দিল। এমন সময় হঠাৎ কি মনে হতেই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আপনারা দয়া করে একটু দাঁড়ান, আমি একটু কথা বলতে চাই। নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহর কসম, আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। তারা বললেন, কি বলতে চাও বলো। তখন সুরাকা বলল, হে মুহাম্মদ, আল্লাহর কসম, আমি নিশ্চিত যে খুব তাড়াতাড়ি আপনার দিন সর্বত্র ছড়িয়ে পড়বে এবং আরবে আপনার শাসন প্রতিষ্ঠিত হবে। আপনি ওয়াদা করুন, সে সময় আমি যদি আপনার রাষ্ট্রে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসি, তাহলে আমাকে সম্মানের সঙ্গে গ্রহণ করবেন। আমাকে এই মর্মে একটি অঙ্গীকারপত্র লিখে দিন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাড্ডিতে লিখে তৎক্ষণাৎ সুরাকাকে দিয়ে দিলেন। অতঃপর সুরাকা চলে যাওয়ার উদ্যোগ নিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন, হে সুরাকা, তোমার কি অবস্থা হবে যখন তুমি পারস্য সম্রাট কিসরার 2টি দামি বালা 2 হাতে পরবে। বিস্ময়ের ধাক্কায় সুরাকা জিজ্ঞেস করলেন, কিসরা ইবনে হুরমুজের বালা? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুরাকা, তুমি ঠিকই বলেছ, কিসরা ইবনে হুরমুজের বালা।